দর্শক আসসালামু আলাইকুম। আমার দেশ আমার ভাবনায় স্বাগত জানাচ্ছি আমি শাহজাদা পারভীন। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় একটি প্রবাদ আছে। দুষ্টু লোকরা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে। তেমনি মাটি চাপা দিয়ে আওয়ামী লীগকে ঢাকার চেষ্টা। বিষয়টি একটু মজার, তাই না? চলুন আমরা বিষয়টি জানি যে কিভাবে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা এবং মাটি চাপা দিয়ে আওয়ামী লীগকে ঢাকার চেষ্টা চলছে সে বিষয়টি আমরা জানি। দর্শক, আপনারা জানেন যে বিগত আওয়ামী লীগ সরকার ছিল, সেই সরকার তাদের নির্বাচনী ইশতেহারে ছিল যে সারা দেশে তারা যেসব দরিদ্র মানুষ আছে সেই দরিদ্র মানুষগুলোকে তারা ঘর বানিয়ে দিবে। তারই কার্য মানে ফলশ্রুতি হিসাবে তারা সারা দেশে গৃহহীনদের জন্য ঘর বানিয়ে দিয়েছিল। এবং সেই ঘরে যারা গৃহহীন তারা থাকতেন, শুধু ঘর বানিয়ে দেওয়া না, সেই জায়গাটিতে আসলে তারা আ একটু কর্মসংস্থানের ব্যবস্থাও করেছিল, যারা ওই বাড়িতে থাকবে তাদের জন্য। তো সেই বাড়িগুলো তারা অনেকেই বসবাস করে আসছে তারপরে থেকেই। কিন্তু সেই বাড়িগুলোতে এই বর্তমান যে সরকার এসেছে, সেই সরকার তারা তাদের অগ্রাধিকার ভিত্তিতে খাল কাটছে সারা দেশে। সেটি তাদের আ অ জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি। এখানে কোনো সমস্যা আসলে নাই। খাল তারা কাটতেই পারে বা কাটছেও। তো সেই জায়গায় আমরা দেখলাম যে নেত্রকোনা, খুলনা সহ বেশ কিছু জায়গায় সেই খাল কাটার যে মাটি, সেই মাটি দিয়ে মানে ওই আশ্রয়হীনদের জন্য যে ঘরগুলি, সেই ঘরগুলিকে ঢেকে দেওয়া হচ্ছে। তো এবার ভাবুন যে দরিদ্র মানুষ সেখানে বাস করে, এদেশেরই জনগণ তারা বাস করে। তাদের উপর কেন এই প্রতিহিংসা সরকারের? এটি যখন সারা মানে বা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একেবারে তোলপাড় হয়ে গেছে এই ঘটনাটি, যে মাটি চাপা দিয়ে এবং সেই দরিদ্র মানুষগুলো তারা তাদের অসহায়ত্বের কথা জানাচ্ছে। যেখানে খোদ সরকার এই কাজটি করছে। আসলে এই অসহায় মানুষগুলোর দেখার বা তাদের কথা শোনার তো কেউ নেই। মানে আমরা কি দেখছি এখন যে তাদের আ ইচ্ছা অনুযায়ী তাদের দলীয় লোক তারাই আসলে এগুলো পাচ্ছে। কিন্তু ওই লোকগুলো কিন্তু দলীয় লোক ছিল না, সাধারণ মানুষই ছিল। তো এভাবে তাদের মানে যে বাঁচার যে বা মানে আমাদের সংবিধান জনগণকে যে অধিকার দিয়েছে, তাদের অন্ন, বস্ত্র, বাসস্থানের যে ব্যাপারগুলি, সেখানে সরকারই তাদের সেই অধিকারকে হরণ করে নিচ্ছে। আমরা আসলে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি। অনতিবিলম্বে এই যে মাটি ফেলা হয়েছে এই ঘরগুলোর উপরে, সেই ঘরগুলোর মাটি সরকার সরিয়ে দেবে এমনটা আসলে আমরা প্রত্যাশা করি। এরপরে আরেকটি যে বিষয়, সেই বিষয়টি আপনারা জানেন যে সেই স্বপ্নের পদ্মা সেতু এখন সেখান দিয়ে প্রত্যেকটি মানুষ চলাচল করছে। সেই সেতুর নিচে থেকে যে পিলারের নিচে যে মাটি আছে সেই মাটিগুলো সরানো হচ্ছে ভেকু দিয়ে। এটি নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট রকমের সমালোচনা তৈরি হয়েছে এবং শুধু সমালোচনা না এবং সরকারকে তীব্রভাবে প্রত্যেকে এর প্রতিক্রিয়া জানাচ্ছে। তো সেই জায়গায় আজকে দেখলাম যে সেতুমন্ত্রী তিনি একটি আ এই বিষয়ে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেছে, এই বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছেন। সেটি কিন্তু খুবই হাস্যকর। সেই ব্যাখ্যায় তিনি বলেছেন যে, আ এইগুলি আসলে আ ওই মাটিগুলির উপরে দাঁড়িয়ে নাকি কি সব চুরি হচ্ছিল। তো দর্শক, আসলে এই মাটিগুলি তো রাখা হয়েছে পিলারগুলো যাতে মজবুত থাকে, সেই কারণেই, তাই না? তো এরকম হাস্যকর মানে বক্তব্য দিয়ে আসলে বিষয়টি যেটা দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে আ বিগত সরকার আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া আ তখন বিরোধী দলের নেত্রী। তিনি কিন্তু এই পদ্মা সেতু নিয়ে কথা বলেছিলেন। তিনি কিন্তু বলেছিলেন যে নাট বোল্ট লাগবে না, ওই সেতু দিয়ে জনগণ চলবে না। তাহলে আসলে একটা কথা কিন্তু মনে হচ্ছে যে তাহলে কি বিএনপি সরকার পরিকল্পিতভাবে এই সেতুকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে? বা কোট মানে করার পায়তারা করছিল? সে কারণেই কিন্তু এটা হচ্ছে? এই প্রশ্ন কিন্তু দর্শক আপনাদের কাছেও থাকলো। আপনারাও জিনিসটা আসলে ভেবে দেখবেন। এছাড়া আরো যে বিষয়গুলি আমরা দেখলাম যে কমিউনিটি হেলথ ক্লিনিক ছিল বিগত সরকারের একটি সফল প্রকল্প এবং দরিদ্র মানুষ এই প্রকল্প থেকে কিন্তু সেবা পাচ্ছিল। তারা বিনামূল্যে ওষুধ পাচ্ছিল এবং খুবই অল্প টাকার বিনিময়ে আ দরিদ্র মানুষ এখানে সেবা পেত। সেই কমিউনিটি হেলথ ক্লিনিকও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে আসলে এটা কি সরকার? আসলে এটি কি জনগণের সরকার? কিসের সরকার?
এটা তো এখন সাধারণ মানুষের কাছে প্রশ্ন, এই সরকার কি কোনো একটি বিশেষ শ্রেণীর জন্য, দেশের সকল জনগণের জন্য নয়? কথা হচ্ছে যে জনগণ মানে সরকারগুলো জনগণের জন্য কাজ করবে। একটি সরকার আসবে, আরেকটি সরকার যাবে। সরকার চিরস্থায়ী না, কিন্তু দেশের জনগণ কিন্তু চিরস্থায়ী। তো সেই জায়গায় কেন পরিকল্পিতভাবে এইভাবে মানুষের সম্পদ ধ্বংস করা হচ্ছে? আপনারা মানে মনে করে দেখুন ৫ আগস্টের আগে যেভাবে সরকারি জিনিসপত্র বা জনগণের জানমালের যে ধ্বংসযজ্ঞ তারা করেছিল, সেরকমই মানে ধারাবাহিকতাই কিন্তু চলছে। আমরা আসলে এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারকে আমরা বলতে চাই, জনগণের কথা, জনগণের জন্য যে প্রকল্প বা যে কাজ, সেগুলো অব্যাহত রাখতে এবং জনগণের উপকার হয় এবং জনগণ উপকৃত হয়, সেই কাজগুলি যাতে বন্ধ না হয়। দর্শক, নিশ্চয়ই আপনারাও সেটি প্রত্যাশা করেন। আজ এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।